কি অবস্থা? আমাদের গ্রামের বাড়িতে এসে কেমন লাগতেছে? এই যে আমাদের আমাদের সুন্দর বাড়িটা দেখার পরে মানে কেমন অনুভূতি হলো আপনার? আপনারা তো ভাঙা ভাঙা বাড়িতে থাকেন আপনারা, আর আমরা থাকি কত 10 তলা 20 তলা বিল্ডিংয়ে থাকি। দেখেন, যে ধর্ম হোক আর যে গোত্রে হোক, মানুষ জন্ম নেওয়ার পরে বা কোনো প্রাণী জন্ম নেওয়ার পরে তার সমাপ্তিটা হয় মৃত্যুর পরে। তো মৃত্যুর পরে কেউ কিন্তু এরকম একটা বাড়ি কিংবা 20 তলা একটা বিল্ডিং কোনো কিছুই সাথে নিয়ে যেতে পারে না। তো সেক্ষেত্রে অর্থ সম্পদ যদি হয়, কেউ বিল্ডিং বানাক, সমস্যা নেই, তবে এখানে থেকে কিন্তু শান্তির অভাব নেই। বিশেষ করে আশপাশের পরিবেশ শান্ত, নিট অ্যান্ড ক্লিন, কোল্ড, মানে সব মিলে একটা দারুণ পরিবেশ। এখানে থাকলে আসলে মনে রাখা যাবে যে না, এরকম একটা জায়গায় আমি কোনো একটা দিন ছিলাম। যেমন আজকে রাত্রে আমি এখানে ছিলাম, এটা একটা স্মরণীয় রাত। তো আমি তো ভালো করে রাখতে পারি নাই আপনার। আমি যদি কোনো 5 স্টার হোটেলে ঘুমাতাম তাহলেও ঘুম আসতো। এখানে ঘুমাই গেছিলাম, কোনো কিছু বুঝতে পারি নাই। ওখানে ঘুমাইলেও ঘুম আসতো, এখানে ঘুমাইলেও ঘুম। ঘুম তো ঘুমই, বুঝতেই পারি নাই কোনোটাই। তো কেমনে ভালো লাগলো যে এই যে আমাদের 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 বাড়িটা পুরা উই পোকা ধরে গেছে, এই যে উপরে উই পোকা ধরে গেছে। ওই পোকা ধরতে পারে, ওই পোকার কাজই তো ধরা। হ্যাঁ, ওই পোকার কাজ ধরা। ধরছে, পড়ে যাবে, আবার নতুন করে বাঁধতে হবে, এগুলা নিয়ে কোনো নেই। এটা কি? এটা উই পোকারা ইয়া করে আর কি, মাটি তুলে আর কি উই পোকারা। এটা এই যে এটা ফেলে দিলে আবার তুলবে এরকম। এত বড় ঢিবি করে ফেলছে। ওরে অনেক বড় বড় পাহাড়ের মতো ইয়ে করে দে, বড় বড় একেবারে। এর মধ্যে পোকা আছে না? এটা ইয়ে করলে ভিতরে পোকা থাকবে, তো তো ভিতরে পোকা এটা থাকবে। ফেলে দিয়ে মুরগি ডেকে নিয়ে এসে লাগিয়ে দিলে মুরগিরা এরকম খাই যে। তো অনেকে জানতে চাইছেন যে আমাদের বাড়িটা কীরকম। গতবারই আসলে আমি চাকমা ভাষায় মানে চাকমা কথা বলে বলে আমি ভিডিওটা করছি, হয়তো আপনারা বুঝতে পারেন নাই। তো অনেকে কমেন্ট করে বলছেন যে আমাদের গ্রামের বাড়িতে কীরকম, আমরা কিভাবে থাকি, কিভাবে বসবাস করি, আসলে এগুলো দেখানোর জন্য। আসলে একটা কথা হচ্ছে কি, আপনার সংস্কৃতি, আপনার ভাষা, আপনার খাদ্যাভ্যাসের প্রতি পূর্ণ সম্মান রেখে বলতেছি। আপনি যদি কথাগুলো একটু বাংলায় বলেন তাহলে চাকমারাও বুঝবে, সাথে আপনার লং অডিয়েন্স, অনেক বড় অডিয়েন্স, তারাও বুঝবে। ওদের কিন্তু একটু জানতে ইচ্ছা করে। অনেকে আছে যে যারা আপনার সংস্কৃতি জানতে ইচ্ছা করে, তাদেরকেও একটু জানান, এই অনুরোধ আর কি। না, এটা অনেকে আমাদের চাকমারা বলে যে আমি কেন মানে বাংলা ভাষায় কেন কথা বলি, ওইটা যার কারণে আর কি। মানে যেটাই বাস্তব, আমি লুকোচুরি পছন্দ করি না, যা বলি খোলামেলা। আমি কোনো লুকোচুরি মানে একদম পছন্দ করি না। মানে আমি যা দেখবো সরাসরি বলবো। পিছনের বাড়ি আর এই হলো বাড়ির মানুষটা। আমি 20 তলা বিল্ডিংয়ের মালিক আর কি। এটা আমার 20 তলা বিল্ডিং। এটা আমি দেখাচ্ছি। আপনারা অনেকে কমেন্ট করে জানতে চাইছিলেন বা অনেকে মেসেজ করেন যে আমাদের গ্রামের বাড়ি কীরকম, আমরা কীভাবে বসবাস করি। তো দেখতে পাচ্ছেন তো আমরা কত সুখে শান্তিতে থাকি এখানে। আর টাকা পয়সার অভাব আছে, কিন্তু টাকা পয়সার অভাব থাকলেও মানে মনে করি মাঝে মধ্যে এখানে শান্তির জন্য আমরা এখানে মাঝে মধ্যে এখানে চলে আসি। তো আমার কার্যক্রম আসলে সব কিছুই রাঙামাটিতে করা হয়, বেশি সদরে, যার কারণে এখানে একটু কম থাকি আর কি। এখানে বাবা মারা যাওয়ার পরে আসলে মা একা থাকতে এখানে সমস্যা হয়। মানে যে কেউ আসলে একা থাকা একটু সম্ভব না আর কি, বুঝছেন। যার কারণে মাকে সহ আমরা ওখানে থাকি। তবে রাঙামাটিতে থাকি যে আমরা নিজেদের বাড়িতে থাকি না, ওইটাও আশ্রয় বলবো আর কি। মানে আমার এক ফ্রেন্ড, ফ্রেন্ড বলবো আর কি, আমার ছোট ভাই, ওর নাম হচ্ছে এলিন। তো ওর বাবা মা আমাদেরকে একটু জায়গা দিচ্ছে যে ওখানে মানে আপাতত মানে বাড়ি তুলে আমরা ওখানে আসি আর কি আশ্রয় হিসেবে। আর ওখানে ছোটোখাটো চাষাবাদ করি, ধান লাগাই, এগুলো দিয়ে আমাদের জীবন চলে।